আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে যৌথ মূলধনের বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে শেয়ার ইস্যু সংক্রান্ত ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল শেয়ার ইস্যু সংক্রান্ত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই কি বলা আছে। এই যে প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি। প্রশ্নে বলা আছে পদ্মা লিমিটেডের 10 টাকা মূল্যের 10 লক্ষ শেয়ারে বিভক্ত এখানে অনুমোদিত 1 কোটি টাকা নিয়ে অনুমোদিত মূলধনের 80% শেয়ার বিক্রি করেছে 20% অধিহারে। তো 80% মানে কি, এই 10 লক্ষর 80% 8 লাখ শেয়ার বিক্রি করেছে। আর 20% অধিহার মানে 10 টাকার 20% 2 টাকা বেশি মূল্যে বিক্রি করেছে। তো মোট 9 লক্ষ শেয়ার আবেদনপত্র পেয়েছে। 8 লক্ষ ইস্যু করেছে, 9 লক্ষ পেয়েছে। 1 লক্ষ শেয়ারের আবেদনপত্র বেশি পেয়েছে, অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। অঙ্কটা খুব বেশি কঠিন না, পূর্বে এই ধরনের অঙ্ক আমরা করেছি। তারপরেও ক নম্বরে বলেছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা কিন্তু একটা আনকমন আইটেম, এটা আমরা আলোচনা করব। ক নম্বরের আগে সমাধান করি, তারপরে পরের গ করব। ক নম্বরে জন্য আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে উত্তর লিখব। এটা উত্তরে হতে পারি ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয়। তো এখানে লিখি ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনের সূত্রটা হচ্ছে অনুমোদিত মূলধন থেকে ইস্যুকৃত মূলধন বাদ যাবে। এখন অনুমোদিত মূলধন কত ছিল? 1 কোটি টাকা। এই যে 1 কোটি টাকা অনুমোদিত, 10 লক্ষ শেয়ারকে 10 দিয়ে গুণ করি, 1 কোটি টাকা অনুমোদিত মূলধন। তার মধ্যে আমরা 80% ইস্যু করেছি। তাহলে আমরা এই যে এভাবে সংক্ষেপে লিখতে পারি 1 কোটি টাকা মাইনাস 1 কোটির 80%। 1 কোটির 80% 80 লক্ষ। তাহলে 1 কোটি থেকে 80 লক্ষ বিয়োগ করে 20 লক্ষ টাকা হবে ইস্যুকৃত। আরেকবার বলছি, লক্ষ্য করি, মোট 1 কোটি টাকা অনুমোদিত মূলধন, তার মধ্যে হতে আমরা এই 1 কোটির 80% মানে 80 লক্ষ টাকা মূলধন ইস্যু করে সংগ্রহ করেছি। তাহলে ইস্যু করি নাই কতটুকু? বাকিটা মানে 20 লক্ষ। এটা থেকে এই 80% বিয়োগ করে, অর্থাৎ আমাদের মোট 1 কোটি, তার মধ্যে 80% ইস্যু করেছি। বাকি যেটা আছে 20 লক্ষ, এটা হচ্ছে ইস্যুকৃত মূলধন। এবার আমরা জাবেদা করব। জাবেদার ছক এখানে অঙ্কন করলাম এবং এই জাবেদাটির জন্য আমাদের এইটুকু কিন্তু উত্তরের অংশ, আর উপরে জাবেদার কিছু অংশ নিয়ে এসে রেখেছি। এটা দেখে দেখে আমরা এখানে উত্তর লিখব, কারণ আমরা যদি কোনো কিছু সামনে না রাখি তো কি দেখে করব, সেজন্য আমি প্রশ্নটা লিখে রাখলাম। এটা দেখে দেখে আমরা সমাধান করব। প্রথমে লিখব, আমরা জাবেদা তো জানি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, তাই না? কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয়। শেয়ার ইস্যু আমরা যারা করি তারা সবাই জানি প্রথম জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এবং প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে যতটি আবেদনপত্র পেলাম তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে, মানে ইস্যুকৃত মূল্য দিয়ে গুণ করে। ইস্যু মূল্য মানে কি? শেয়ার প্রতি ইস্যু মূল্য কয় টাকা? মূল টাকা এবং অধিহারের টাকা দুটো যোগ করে। ভালো করে লক্ষ্য করি, আসল টাকা 10 টাকা, অধিহার 20%। এই 20% যে অধিহার, এটা কিন্তু এই 10 টাকার উপরে হবে। 10 টাকার 20% 2 টাকা। 2 টাকার ওই 10 টাকা 12 টাকা দামে বিক্রি করতেছি শেয়ার। 10 টাকার 20% 2 টাকা। তাহলে 10 টাকা আর ওই 2 টাকা 12 টাকা দরে আমরা শেয়ার বিক্রি করতেছি। ইস্যু মূল্য 12 টাকা, সেজন্য 12 টাকাকে 9 দিয়ে গুণ হবে। 9 12 108, সম্ভবত 1 কোটি 8 লক্ষ হবে নাকি? 1 কোটি 8 লক্ষ টাকা। এটা ব্যাখ্যায় লিখে রাখবো, প্রতিটি 12 টাকা দরে 9 লক্ষ শেয়ারে আবেদনের অর্থ পাওয়া গেল। 12 টাকা কীভাবে পেলাম? 10 টাকা আর এই অধিহার 20% 2 টাকা, 2 আর 10 12 টাকা। আর এই যে 9 লক্ষ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে, ওইটা হচ্ছে এই 9 লক্ষ। এটা গুণ করে এটা পেলাম। তো এর নিচে আরও জাবেদা আছে, কিন্তু জায়গা তো নাই। তা আমি অবশ্য জাবেদাগুলো একটু বড় করে দেখানোর জন্য, তোমরা যদি ভালো মতো বুঝতে পারো, আমি এক একটা জাবেদা এক একটা পেজে করতেছি, কারণ ওই প্রশ্ন দেখে দেখে যেহেতু সমাধান করতেছি। সেজন্য তোমরা কি করবে, একটা ছকের মধ্যে 1 পেজে সুন্দর করে জাবেদাগুলি সব করবে। আমি বোঝানোর জন্য আলাদা আলাদা করতেছি। যাই পরের জাবেদাটার জন্য আবার জাবেদার ছক অঙ্কন করলাম, উদ্দীপকের অংশ এখানে রেখে দিলাম, বাকি ছকটা এখানে অঙ্কন করলাম। পরের জাবেদায় অধিহার আছে, আবার ফেরত আছে।
তো অধিয়ার আছে, ফেরত আছে, তার মানে কি আমরা ওই যে শেয়ার আবেদনের অর্থ পেয়েছি 1,08,00,000, ওই আবেদনের টাকাটা আমরা এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট করে ওই টাকাটা এখানে লিখব। এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হলো কেন, তাই না? কারণ 1 নম্বর জাবেদায় আমরা করেছিলাম শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ওই শেয়ার আবেদন আগে যেহেতু ক্রেডিট করেছি, এখন শেয়ার আবেদন ডেবিট করার মাধ্যমে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ করা হলো। আর যেহেতু শেয়ার আবেদন হিসাব বন্ধ হলো, টাকাটা তো কোথাও স্থানান্তর করতে হবে। এখন এই শেয়ার আবেদনের অর্থ 3 জায়গায় স্থানান্তর হবে। মূলত মূলধনের টাকা শেয়ার মূলধন হিসেবে যাবে, অধিয়ারের টাকা অধিয়ার হিসেবে যাবে, আর অতিরিক্ত আবেদন যারা করেছিল তারা যদি শেয়ার না পায় তারা তো টাকা ফেরত চাইবে। ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ এই আবেদনের টাকা আমরা এখানে ভাগ করে দিলাম, সেজন্য শেয়ার আবেদনের টাকা থাকবে না। তাই শেয়ার আবেদন ডেবিট করলাম, আগে করেছি শেয়ার আবেদন ক্রেডিট, এখন ডেবিট। ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে শেয়ার আবেদন শূন্য হবে। তোমরা খতিয়ান করে দেখবে। আচ্ছা, এইবার এই জাবেদা তো আমরা করতে পারি। আমার কলেজে যখন শিক্ষার্থীদের পড়াই, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তখন শিক্ষার্থীরা বলে যে স্যার জাবেদা করতে পারি, টাকা লিখতে প্রবলেম হয়। তাই টাকা কীভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি। শেয়ার মূলধনে যাবে শেয়ার মূলধনের টাকা, শেয়ার মূলধনের টাকা 10 টাকা, গুণ হবে এই 10 লক্ষর 80%, 8 লক্ষ শেয়ার আমরা বিক্রি করেছি। ওই 8 লক্ষকে 10 দিয়ে গুণ করে 80 লক্ষ টাকা মূলধনে বসবে। আবার বলছি, 10 দিয়ে গুণ হবে যতটি শেয়ার বিলি করেছি। কতটি বিলি করেছি? 10 লক্ষর 80%, 8 লক্ষ শেয়ার। তাই 8 লক্ষ শেয়ার বিলি করেছি, তাকে 10 দিয়ে গুণ করে মূলধনে যাবে। এখন মূলধনে যতটি শেয়ার দিয়ে গুণ করব, ততটি শেয়ার দিয়ে অধিয়ারের টাকা গুণ হবে। যেমন মূলধনে আমরা এই 10কে 8 লাখ দিয়ে গুণ করে এটা পেলাম, তাহলে অধিয়ারকেও কিন্তু 8 লক্ষ টাকা দিয়ে 8 লক্ষ শেয়ার দিয়ে গুণ করব। শেয়ারের সংখ্যা সেম থাকবে মূলধন আর অধিয়ারে। তাহলে 8 লক্ষ শেয়ার গুণ অধিয়ারে 2 টাকা করে। কিভাবে 2 টাকা? 10 টাকার 20%, 2 টাকা। তাহলে 2 গুণ ওই 8 লক্ষ যতটি বিলি করেছি, তাহলে 16 লক্ষ হবে। শেয়ার অধিয়ারে লিখব। টাকাগুলো আমি দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য। আর ব্যাংকে লিখব, ব্যাংকে 2 ভাবে লেখা যায়। একটি হচ্ছে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাওয়া যাবে, কারণ 2 দিক সমান হয়ে যাবে, তাই এটা একটা শর্টকাট মেথড। আর আমি যদি মনে করি না আমরা আরেকটু ব্যাখ্যা করে লিখব বা বুঝে লিখব, তাহলে এখানে বলেছে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। এখন অতিরিক্ত আবেদন কয়টা? অতিরিক্ত আবেদন হচ্ছে আমি ইস্যু করলাম 8 লাখ, পাইলাম 9 লাখ, 1 লক্ষ অতিরিক্ত। তো এই 1 লক্ষ শেয়ারকে যত টাকা পেয়েছি আমি আবেদনে 12 টাকা, 12 দিয়ে গুণ হবে। কারণ যে আমাকে 12 টাকা করে দিল, শেয়ার না পেলে সে 12 টাকায় ফেরত নিবে। সেজন্য 1 লক্ষ গুণ 12 টাকা, অতিরিক্ত টাকা হবে 12 লক্ষ টাকা। এবং এই 3টা যোগ করলে এটার সাথে মিলে যাবে। এইভাবে আমরা জাবেদা করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। গ নম্বরে বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। পদ্মা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণ 2টা টাকার ঘর। প্রথমে সম্পদ লিখব। এখানে একটি মাত্র সম্পদ আছে, চলতি সম্পদ, ব্যাংক জমার উদ্বৃত্ত। তো ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের ওই জাবেদা থেকে বের করতে পারবো। জাবেদায় ডেবিট দিকে আছে, প্রথম জাবেদায় ডেবিট আছে, ব্যাংক হিসাব ডেবিট 1,08,00,000। আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট আছে সম্ভবত 12 লক্ষ। তাহলে 1,08,00,000 থেকে 12 লক্ষ বিয়োগ করে 96 লক্ষ টাকা হবে। শেষের ঘরে লিখব, দিয়ে নিচে একটা দাগ দিব, দাগ দিয়ে এটা নিচে লিখব, লিখে ডাবল দাগ দিয়ে দিব। তারপরে আমরা কি করব, এইটার নাম মোট সম্পদ হবে। মালিকানা সত্ত্ব দায়সমূহ লেখার জন্য এই উদ্দীপকের কিছু অংশ আমি এখানে নিয়ে এসে রাখলাম, এই যে ছোট্ট করে এটা দেখে দেখে আমরা এখানে লিখব। তো মালিকানা সত্ত্ব দায়সমূহের প্রথমে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন এই যে প্রশ্নে দেওয়া আছে, প্রতিটি 10 টাকা দরে 10 লক্ষ শেয়ার দেওয়া আছে অঙ্কে, ওইটা লিখব। প্রতিটি 10 টাকা দরে 10 লক্ষ শেয়ার, 10 লক্ষকে 10 দিয়ে গুণ করে 1 কোটি টাকা হবে। এটা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিব, কারণ অনুমোদিত মূলধন নিয়ম রক্ষার্থে লিখতে হয়, এটা কারোর সাথে যোগ বিয়োগ হয় না। সেই জন্য এখানে লিখে ডাবল দাগ দিয়ে দিব, শেষ। এরপরে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত লিখব। এখন আমরা
এই 10 লক্ষ শেয়ারের 80% 8 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম, আবার সেই 8 লক্ষ শেয়ারই বিলি করেছি, আবার সেই 8 লক্ষ শেয়ারের টাকায় আদায় হয়েছে, সেজন্য তিনটা একসাথে লেখা যায়, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এইখানে লিখব প্রতিটি 10 টাকা করে 8 লক্ষ শেয়ার। কিভাবে 8 লক্ষ? ওই যে 10 লক্ষর 80% 8 লক্ষ, তা লিখব প্রতিটি 10 টাকা দরে 8 লক্ষ শেয়ার, 80 লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখে, এটার নিচে ডাবল দাগ হবে না। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অধিয়ার সহ এখানে 12 করে হবে না টাকা? না, 12 টাকা করে হবে না। অধিয়ার থাক আর অবহার থাক, অধিয়ার অবহার এর মধ্যে আসে না, এখানে ফ্রেশ মূল টাকাটা বসে, অধিয়ারটা নিচে আসবে। এখানে লিখব সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার অধিয়ার বলে, এইখানে লিখব শেয়ার অধিয়ার। ওই যে আমরা বের করেছিলাম মনে আছে, শেয়ার অধিয়ার সম্ভবত খ নাম্বারে জাবেদায় আমরা লিখেছিলাম, শেয়ার অধিয়ার সম্ভবত 16 লক্ষ হয়েছিল, ওই 16 লক্ষ এখানে লিখব। লিখে 80 লক্ষ আর 16 লক্ষ যোগ করে 96 লক্ষ, নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট। এবং এটা মিলে যাবে, দুইটা সমান সমান হবে, সম্পদ আর এই দায় মালিকানা দুইটা সমান সমান হবে হিসাব সমীকরণ অনুযায়ী, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে আমি অবহার সংক্রান্ত যে সমস্ত বোর্ড প্রশ্নের সমস্যা আছে সেগুলি সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।